হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের স্ট্যাটাস সব ঠিক থাকলেও একটি স্ট্যাটাস এমন আছে যেটা আপনাদের সকল কিষানদের করতেই হবে। আপনাদের পিএম কিষানে 100% টাকা পাবেন যদি এই ব্যাংকের সাথে লিঙ্ক থাকে। তো আপনাদের এখন কোন ব্যাংকের সাথে লিঙ্ক থাকলে আপনারা 100% টাকা পাবেন, এর সাথে এমন কোন স্ট্যাটাসটা দেখালে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, যারা এখনো পর্যন্ত 16তম কিস্তি টাকা পাননি তো তাদের টাকা ঢুকে যাবে। চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধু ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখুন পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি ব্যানার এখানে প্রকাশ করেছে, যেখানে ওনারা জানিয়েছে যে 16তম কিস্তি টাকা পেতে হলে এই তিনটে জিনিস আপনাদের থাকতে হবে। সবার প্রথম কেওয়াইসি, তারপরে আপনাদের ল্যান্ড সিডিং, তারপর আধার লিঙ্ক স্ট্যাটাস। তো এই তিনটে স্ট্যাটাস আপনাদের থাকতেই হবে। সবার প্রথম আপনাদেরকে যেটা বললাম যে আপনাদের কেওয়াইসিটা আপনারা যদি অনলাইনে করেন ওটিপি বেসড, সেক্ষেত্রে কেওয়াইসি করার পর ওটা ওনাদের হাতে থাকে যে পুরোপুরিভাবে ওনারা করে দেবে কাজটা। কিন্তু দ্বিতীয় যে অপশনটা রয়েছে, দেখুন এখানে যে অপশনটা রয়েছে আপনাদের ল্যান্ড সিডিং বলতে আপনাদের যে পর্চা আপনি দিচ্ছেন সেই পর্চাটাও আপনাদেরকে আপলোড করতে হয়। সেটা যখন আপনারা প্রথমবার পিএম কিষান আবেদন করেছিলেন তখন আপনার পর্চা আপলোড করেছিলেন, সেক্ষেত্রে আপনাদের পর্চা দেওয়ার দরকার নাই, সেটা ওনাদের হাতে আছে। কিন্তু লাস্ট যে অপশনটা বলেছে আধার লিঙ্ক, এটা কিন্তু আপনাদের হাতে আছে। কারণ আপনাদের এই আধার লিঙ্ক না করলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু তারা টাকা পাঠাতে পারবে না। বিশেষ করে এখন যে সমস্যাটা হচ্ছে, আপনাদের 3-4টে অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আপনাদের টাকা ঢুকছে না। কেন ঢুকছে না? কারণ আপনারা জানেন যে আপনাদের কোনো অ্যাকাউন্ট নেওয়া হচ্ছে না, আপনাদের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট এখন কিন্তু জমা নেওয়া হচ্ছে না। আপনাদের তাহলে টাকাটা কিসের মাধ্যমে পাঠাচ্ছে? আপনাদের টাকাটা ডিবিটির মাধ্যমে পাঠাচ্ছে। ডিবিটি বলতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আধারের মাধ্যমে আপনাদের এই টাকাটা পাঠাচ্ছে। তো আপনাদের 3টে বা 4টে বা 5টা যদি অ্যাকাউন্ট থাকে, সেখানে যদি আপনার যে কোনো একটি ব্যাংকে আধার লিঙ্ক করা থাকে বা ডিবিটি অন থাকে, সেক্ষেত্রে আপনি কি করে বুঝবেন যে এই 4টে-5টা অ্যাকাউন্টের মধ্যে কোন অ্যাকাউন্টে আমার টাকা ঢুকলো? তার জন্য আপনাদেরকে আমি বলি যে অ্যাকাউন্টে আপনি আধার লিঙ্ক করবেন সেই অ্যাকাউন্টটি ডিবিটি অন করতে হবে। ডিবিটি কিভাবে অন করবেন না, সেই ব্যাংকে গিয়ে আপনাকে ডিবিটি অন করার একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে আপনাদের ব্যাংকে জমা করতে হবে। তারপরেই আপনাদের ডিবিটি অন হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। এছাড়া আরেকবার দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসে কি কি পরিবর্তন আসে। তার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এছাড়া ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ওখানে জয়েন হয়ে যাবেন, ওখান থেকে সবার আগে লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস। এই পেজে আসার পর এখানে দেখুন এন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, ক্যাপচারটা তার পাশে বসাবেন, গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এখানে কোন এলিজিবিলিটি স্ট্যাটাসে করে ওনারা যে ব্যানারটা প্রকাশ করেছিল, এখানে দেখুন ল্যান্ড সিডিং, এখানে ইয়েস রয়েছে। কেওয়াইসি স্ট্যাটাস যেটা এখন আপনাদের ওটিপি বেসড হচ্ছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কিভাবে কেওয়াইসি করতে হয়। আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা খুব সহজে করতে পারবেন। তো কেওয়াইসিটা ওনাদের হাতে আছে, কিন্তু আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের হাতে রয়েছে। যেটা আপনাদেরকে বললাম যে 4-5টা অ্যাকাউন্ট থাকলে আপনাদের এই সমস্যাটা হচ্ছে। কোন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের ঘরে এখানে পেমেন্ট মোডটা দেখুন আধার করা রয়েছে। তো পেমেন্ট মোড আধার মানে হচ্ছে আপনাদের পুরোপুরিভাবে আধারের মাধ্যমে এটা পেমেন্টটা পাঠানো হবে, কারণ ডিবিটির মাধ্যমে আপনাদের পাঠানো হচ্ছে। এর সাথে বন্ধুরা আরও একটি আপনারা জিনিস দেখতে পারবেন যে আপনাদের আগের যে ইনস্টলমেন্ট, আপনাদের এটা যদি 16তম ইনস্টলমেন্ট হয়, সেক্ষেত্রে 15তম ইনস্টলমেন্টে এখানে দেখবেন আগেকার ইনস্টলমেন্টের টাকা আপনাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টে খাতায় ঢুকেছে। যদি এটা দেখে নেন যে এই ব্যাংকে ঢুকেছে, সেক্ষেত্রে সেই ব্যাংকে গিয়েই আপনারা একবার চেক করবেন যে ডিবিটি অন আছে কিনা, এবং ডিবিটি যদি অন থাকে সেক্ষেত্রে সেই ব্যাংকেই কিন্তু আপনারা 16তম কিস্তি টাকা পাবেন। এই কাজটা অবশ্যই আপনারা করুন। এর সাথে বন্ধুরা আপনাদেরকে যেটা বললাম যে কোন অ্যাকাউন্ট খুললে আপনাদের 100% আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা হচ্ছে আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক খুললে ওখানে কিন্তু পুরোপুরিভাবে ডিবিটি অন হয়েই থাকে। সেখানে আপনারা যদি অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে 100% শিওর যখনই তারা টাকা ছাড়বে তারপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। কিন্তু এখন এই মুহূর্তে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাবেন না, কারণ আপনাদের এটা 16তম কিস্তিটা পুরোপুরিভাবে আপনাদের খাতায় ঢুকে যাক, তারপর 17 নম্বর যে কিস্তির টাকা, সেই কিস্তির টাকা পেতে হলে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট পরে খুলতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আর অসুবিধা হবে না, যেহেতু আপনাদের এফটিও প্রসেসড ইয়েস আছে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে যাবেন না। তো বন্ধুরা, এই দুটো কথা অবশ্যই আপনারা মেনে চলুন, আপনাদের 100% শিওর আপনাদের 1 থেকে 10ই মার্চের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।